ফেনীতে 35 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজি করা আসলে যায় কিনা সেটা আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে কড়াই, আপাতত আমি কড়াই নিয়ে আসি নাই, কারণ এখান থেকে মানে দেখবো আর কি। আসলে এখানে কড়াই নিয়ে আসলে অনেকে ভাবতে পারেন যে কড়াই গরম করে নিয়ে আসছি, এই জন্য এখানে ভাজি করে দেখাবো এখানে আসলে হয় কিনা। আগে আমি একটু তেল দিয়ে নিই। তেলটা একটু গরম হতে দিই, একটু গরম হোক তারপর দিব তেল। এইটা হালকা একটু গরম হয়েছে, হালকা মানে হালকা। বিসমিল্লাহ। ধরো, ধরো, অপেক্ষা করো। এই যে হালকা এই দিক দিয়ে একটু হালকা হয়েছে, এই দিক দিয়ে একটু হয়েছে, এই তেল গরম হয় না এই জন্য। তেল মানে তেল না দেওয়া উচিত ছিল এখানে। ঘটনা কি, ভাজি হচ্ছে না কেন? আসলে ঘটনা হয়েছে যে আমাদের এখানে আজকে মানে এত বাতাস, এই জন্য এগুলা মনে হয় বাতাসের কারণে মনে হয়, আমার মনে হচ্ছে বাতাসের কারণে মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য এরকম অবস্থা। নাইলে যে গ্রোথ, এই অবস্থায় মনে হয় না মানে না হওয়ার কথা, হয়ে যাওয়ার কথা। কেন হচ্ছে না কে জানে। এই যে একটু একটু হয়েছে, একটু কাছে নিয়ে দেখাও। এই যে একটু হয়েছে, এই যে এখানে একটু হয়েছে, মানে তেলের উপরে যেটা দিছি এটা হয় নাই, যেটা তেল ছাড়া পড়ছে এটা হয়ে গেছে। ঢাকার থেকে আমাদের ফেনীতে তাপমাত্রা একটু কম আছে, অনেকটাই কম আছে। ওইখানে এখানে একটু একটু হচ্ছে, এই যে এখানে একটু একটু হচ্ছে। এটা এটা মনে হয় হইতে টাইম লাগবে। এটা কি এরকম করে রেখে যাব? আচ্ছা, ফেসবুকে যে এত সবাই ডিম ভাজি ভিডিও দিচ্ছে, ডিম কি আসলে ভাজি হয়? এই 41 ডিগ্রি তাপমাত্রায় কি ডিম আসলে ভাজি হচ্ছে? একটু নিয়ে আসো তো। এই যে এখানে ডিম মানে এত গরমের মধ্যে পুরো জ্বলে যাচ্ছি, এর মধ্যে দেখেন হালকা একটু হয়েছে, আর সবাই যে দেখায় একদম একদম ডিম মানে ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, লাউ ভাজি হয়ে গেছে, সবজি ভাজি করে ফেলছে সবাই, মানে এখন আর গ্যাসই লাগবে না এমন অবস্থা। কিন্তু আমার এই যে ডিম এটা 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 কিছুই হয় না, এই যে হালকা একটু একটু হয়েছে। মানে বুঝলাম না, আমাদের এখানে কি তাপমাত্রা নাই? এই ডিম এখন আমি গাছের গোড়ায় দিব, গাছের শক্তি দরকার আছে না, গাছের গোড়ায় দিব। এটা কার গাছ জানি না, তাই এই গাছটা মারা যাচ্ছে, এখানে দিয়ে দেয়। হাত ধুইতে হবে।